তো ওই যে মাছগুলো একদম বানিয়ে তারপরে একদম ধুয়ে সব রেডি করে নিয়ে এখন ভাজতে চলে এসেছি। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, তো উল্টিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে চিংড়ি মাছটা বানাবো তার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এখানে যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর ফোড়নে একটু জিরে দিয়ে দিয়েছি, আর জিরা পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আবার মশলাগুলো দেবো, একটুখানি লাল হয়ে যাক, ঠিক আছে। তো এই যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব জিরে, আদা, আর দিব রসুন। এটাকে একটু ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, হয়ে যাবে। তো এই যে এখানে টমেটোটা কুড়িয়ে রেখে দিয়েছি, তো এইটাও আমি এর মধ্যে মিক্স করে দিলাম। এটাও আর একটু কষিয়ে নেব, ঠিক আছে। তো এখানে যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এই যে নুন। এই যেখানে আমি রেড চিলি একটু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম দই, টক দইটা ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম আমি একটু জল। তারপর এবার মিক্স করে নেব। তো কালারটা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু দারুণ এসেছে, ঠিক আছে। তো এই যে একটু ফুটিয়ে নিব, তারপর এর মধ্যে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। তো এই যে ঝোলটা কিন্তু একদম ফুটে গিয়েছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে চিংড়ি মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে আসছে। এর মধ্যে আমি এখন অ্যাড করব ধনেপাতা। তো এরপর আমি ধনেপাতার সঙ্গে একটু রসুন পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো তোমরা কি এরকম রসুন পাতা দিয়ে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। আমিও কিন্তু প্রথম ট্রাই করলাম এটা। তো এই যে উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই যে একদম চিংড়ি মাছটা রেডি। কালারটা বুঝতে পারছি, জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে। তো চলো, যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চলো, টাটা।